ইআরপি বলতে কি বোঝায়? ইআরপি বা এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং টার্মটি নিয়ে অনেকের মধ্যেই সঠিক ধারণা নেই। কেউ মনে করেন ইআরপি মানেই শুধু স্যাপ কিংবা সেক অথবা ওরাকল, নেটসুইটের মতো কয়েকটি সফটওয়্যার। তবে এই মনে করার পেছনে অন্যতম কারণ হলো এই সিস্টেমগুলো ইআরপি জগতে অনেক লম্বা সময় ধরে মার্কেটে পরিচিতি লাভ করেছে। এখন আসি ইআরপি তথা এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং আসলে কি? আসলে ইআরপি বা এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং এমন এক বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার সিস্টেম যা একটি ক্ষুদ্র এবং মাঝারি আকারের প্রতিষ্ঠানের সমস্ত অপারেশনাল প্রসেস বা প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যক্রম একটা সিঙ্গেল সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত করতে সক্ষম। ফলে প্রতিষ্ঠানের আলাদা আলাদা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ব্যবহার করার প্রয়োজন হয় না। সমসাময়িক সকল ইআরপি মূলত ক্লাউড বেসড, যাতে একজন ব্যবহারকারী বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তা অপারেট করতে পারেন। তবে প্রথম দিকে ক্লাউড বেসড ইআরপি ছিল না। আগে ইআরপি কেমন হতো আর সময়ের সাথে রূপ পরিবর্তনের মাধ্যমে কিভাবে ইআরপি আজকের এই জায়গায় এসে পৌঁছেছে, সেই ইতিহাস জানবো আমরা পরবর্তী সেগমেন্টে। ইআরপি সফটওয়্যারের মূল কিছু বৈশিষ্ট্য হলো ইন্টিগ্রেটেড সিস্টেম, রিয়েল টাইম ডেটা, কমন ডেটাবেস, বিআই বা বিজনেস ইন্টেলিজেন্স, বিজনেস ফাংশন অটোমেশন। বিশ্ববাজারে প্রচলিত 5টি ইআরপি সফটওয়্যার হলো ওডো, মাইক্রোসফট ডাইনামিক 365, এসএপি, আইএফএস, ওরাকল, নেটসুইট ইআরপি। এমআরপি বা ম্যাটেরিয়াল রিসোর্স প্ল্যানিং সিস্টেম থেকে যাত্রা শুরু হয় এই আধুনিক ইআরপি সিস্টেমের। 1960 সালের দিকে আমেরিকান ট্র্যাক্টর এবং কনস্ট্রাকশনের মেশিন উৎপাদনকারী প্রতিষ্ঠান হেইজ কর্পোরেশন, এগ্রিকালচার মেশিনারি অ্যান্ড কনস্ট্রাকশন ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার আইবিএম এর সাথে মিলে প্রথম এমআরপি বা ম্যাটেরিয়াল রিসোর্স প্ল্যানিং সিস্টেম নিয়ে কাজ শুরু করে। তাদের মূল উদ্দেশ্য ছিল তাদের উৎপাদন কার্যক্রমের জন্য ইনভেন্টরি, পারচেজ অ্যান্ড ডেলিভারি কার্যক্রমকে সফটওয়্যারে রূপান্তরের মাধ্যমে আধুনিকায়ন করা। পরবর্তীকালে 1970 সালের দিকে আরও অনেক কোম্পানি এমআরপি ব্যবহারের উদ্যোগ নেয় এবং বাস্তবায়ন করে। এক কথায় বলা যায় 1960 থেকে 1970 সালের মধ্যে এমআরপি কনসেপ্টটি ব্যাপক পরিচিতি লাভ করে। আর এভাবেই সময়ের প্রয়োজনে বিজনেসের কার্যক্রমকে সহজতর করে পরিচালনার জন্য ইআরপি সফটওয়্যার জনপ্রিয় হয়ে ওঠে এবং বিভিন্ন সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ইআরপি ডেভেলপমেন্ট নিয়ে ব্যাপক গবেষণা করে। তারই ফলশ্রুতিতে বেলজিয়াম ভিত্তিক কোম্পানি ওডো তাদের যাত্রা শুরু করে 2005 সালে এবং বর্তমানে ওডো বিশ্বের জনপ্রিয় ইআরপি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববাজারে জায়গা করে নিয়েছে। তো আজ এ পর্যন্তই। গল্পলোকের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওটি আপনার নিউজ ফিডে পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।